হ্যালো এভরিওয়ান। কিছুদিন আগে কান্তিজু মন্দিরের সার্কাস প্যান্ডেলের অশালীন নৃত্যের উপর একটা ভিডিও দিয়েছিলাম, অনেকেই কমেন্ট করেছে। তো অনেকদিন ব্যস্ত ছিলাম, আপনাদের উত্তরগুলো দিতে চাই এবং আপনাদেরকে কিছু তথ্য আমি জানাতে চাই। অনেকেই কমেন্ট করেছে, নেগেটিভ পজিটিভ বুঝতে পারছে কি বুঝতে পারে নাই, এরকম একটা ব্যাপার আছে। ফুল ভিডিও দেখে কমেন্ট করেছে এবং আমার ভিডিও নিয়ে ভিডিও বানিয়েছে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখালে বেশ ভালো লাগতো। এই ভিডিওটা আমি চাইবো তোমরা অবশ্যই সম্পূর্ণ দেখে শেয়ার করা যায় কিনা, সবাইকে জানানো যায় কিনা, এটা তোমরা বিবেচনা করবা। তো চলে আসি মেন কথায়। অনেকে কমেন্ট করেছে যে মন্দিরে করা যাবে না, কিন্তু অন্যখানে করা যাবে, অন্য জায়গায় অন্য কোনো মেলায় করা যাবে। যেটা খারাপ সেটা খারাপই। খারাপ যেমন মন্দিরেও করা যাবে না, অন্য জায়গাতেও করা যাবে না। তাই খারাপ কিছু আমরা কখনোই সাপোর্ট করব না। তারপর আমরা চলে আসি, অনেকেই কমেন্ট করেছি মন্দিরে নাকি নাচ করাই যাবে না, কিন্তু আমাদের উপমহাদেশের প্রাচীন ইতিহাস বলে নাচের মূল জন্মই কিন্তু মন্দিরে। ভারতনাট্যম উৎপত্তি দক্ষিণ ভারতের মন্দিরে। দেবদেবীর উদ্দেশ্যে ভক্তির প্রকাশ ছিল এই নৃত্য। প্রতিটি অঙ্গভঙ্গি, প্রতিটি পদক্ষেপ ছিল পূজা পার্বণের অংশ। মণিপুরী নৃত্যেও ঠিক একইভাবে মন্দির কেন্দ্রিক। রাধাকৃষ্ণের লীলা, ভক্তি আর আধ্যাত্মিকতার গল্পই নাচের মাধ্যম বলা হয়। অর্থাৎ মন্দিরে নাচ মানেই অশ্লীল কিছু না, এটা ভক্তি, সংস্কৃতি আর শিল্পের প্রকাশ। ইতিহাস না জেনেই অনেকেই ভুল বোঝে, তাই মন্তব্য করার আগে নিজের সংস্কৃতি একটু জানলেই সব পরিষ্কার। তো এখন চলে আসি মণিপুরী নৃত্যের যে গঠন ও মণিপুরী নৃত্যের ডিটেলস আপনাদের একটু জানাতে চাই। আপনি কি জানেন মণিপুরী নৃত্য শুধু নাচ নয়, এটা ভক্তি, সংস্কৃতি আর আধ্যাত্মিকতার এক অসাধারণ মিশ্রণ। আজকে খুব সহজ করে বলি, এই নাচ কেন করা হয়। কারণ মণিপুরী নৃত্যের প্রতিটি মুভমেন্টে থাকে ভক্তি, শান্তি আর রাধাকৃষ্ণের প্রেম কাহিনীর গল্প। এই নাচের মাধ্যমে মানুষ ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করে। মণিপুরী গানের ব্যাপারে কিছু বলা যাক। এই নাচের গানে সাধারণত কি বলা হয় সেটা আমাদের আগে বুঝতে হবে। গানগুলোতে রাধার মান, অভিমান, কৃষ্ণের বাঁশি বাজানো, গোপীদের রাসলীলা অর্থাৎ প্রেম, ভক্তি আর মিলনের সুন্দর সব গল্প। জয়দেবের গীত গোবিন্দ, বৈষ্ণব পদাবলী আর মণিপুরী কীর্তন এসবই এর ভিত্তি। মণিপুরী নাচের সবচেয়ে বড় সৌন্দর্য হলো এটা কখনো আক্রমণাত্মক নয়, ধীর, কোমল, লাজুক আর খুবই আধ্যাত্মিক। তাই বলা যায় মণিপুরী নৃত্য শুধু একটা নাচ নয়, ইতিহাস, এক সংস্কৃতি আর এক পবিত্র ভক্তির প্রকাশ। টাটা, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। কমেন্ট চাই, শেয়ার চাই।